আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। জেনারেলি কম্পিউটার বা ল্যাপটপের ডিসপ্লে ক্যাপচার ও লাইভ স্ট্রিমিং রেকর্ডিং এর জন্য ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ব্যাপকভাবে জনপ্রিয়। কিন্তু অনেক সময় দেখা যায় ওবিএস স্টুডিওতে ডিসপ্লে ক্যাপচার বা লাইভ স্ট্রিমিং করার সময় ব্ল্যাক স্ক্রিন শো করে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ওবিএস স্টুডিওতে ডিসপ্লে ক্যাপচারের সময় ব্ল্যাক স্ক্রিন শো করতেছে। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে ফিক্স করতে পারি ওবিএস স্টুডিওর এই ব্ল্যাক স্ক্রিন। জেনারেলি ব্ল্যাক স্ক্রিনটি আমাদের পিসি বা ল্যাপটপের গ্রাফিক্স কার্ডের সাথে ওবিএস স্টুডিও সফটওয়্যারের অপটিমাইজেশন অফ থাকার জন্য হয়ে থাকে। তাহলে চলুন আমরা গ্রাফিক্স কার্ড সেটিংসটি ঠিক করে নিই। এর জন্য আপনার পিসি সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে সিস্টেম থেকে ডিসপ্লেতে যাওয়ার পরে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো গ্রাফিক্স সেটিংস। এখানে গ্রাফিক্স পারফরমেন্স প্রিফারেন্স, চুজ অ্যান অ্যাপ টু সেট প্রিফারেন্স, ডেস্কটপ অ্যাপ অ্যান্ড মাইক্রোসফট স্টোর অ্যাপ। এখান থেকে আমরা ডেস্কটপ অ্যাপটা সিলেক্ট করে দেব, দেন ব্রাউজ ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভ থেকে আমাদের ওবিএস স্টুডিওর ফাইলটি বের করতে হবে। এখান থেকে আমরা প্রোগ্রামস ফাইল থেকে আমরা ওবিএস স্টুডিওতে যাওয়ার পরে বিন থেকে আমরা 64 বিট ফাইলে যাওয়ার পর আমরা এখানে ওবিএস অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো। এখানে আমরা ওবিএস অ্যাপ্লিকেশনটি ক্লিক করে অ্যাড করে দেব। অ্যাড করার পরে এখান থেকে আমরা যে অপশন থেকে আমরা গ্রাফিক্স প্রিফারেন্স হিসেবে এখানে পাওয়ার সেভিংসটা সেভ করে দেব। দেন আমরা যদি এখন ওবিএস স্টুডিওতে ফেরত যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ব্ল্যাক স্ক্রিনটি শো করতেছে। এভাবে আমরা ওবিএস স্টুডিওর ব্ল্যাক স্ক্রিন সহজে ফিক্স করে ফেলতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।